প্রিয় দেশবাসী, বিশ্ববাসী, আসসালামু আলাইকুম। আপনাদেরকে জানাচ্ছি মাহে রমজানুল মুবারকের উপলক্ষে অকৃত্রিম ভালোবাসার শুভেচ্ছা এবং আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে শুভেচ্ছা অভিনন্দন। আমি সাথে আছি কবি শেখ উমর ফারুক বিন জমির। হবিগঞ্জের প্রাণ কেন্দ্র সবুজবাগ থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আপনারা দেখছেন খাদেমুল ইসলাম শেখ উমর মিডিয়া হবিগঞ্জ, ধ্রুবতারা উমর বাংলাদেশ ফাউন্ডেশন সিলেট বাংলাদেশ, এবং আপনারা দেখছেন সাউথ পাকুড়িয়া নিউজ বাংলাদেশ, খাদেম শেখ উমর মিডিয়া হবিগঞ্জ বাংলাদেশ। আবৃত্তি করব আমার স্বরচিত কবিতা ইতিকাফ। আবৃত্তি নিয়ে আসছি আমি কবি শেখ উমর ফারুক বিন জমির। আবৃত্তি করব ইতিকাফ স্বরচিত কবিতাটি। আবৃত্তি করছি স্বরচিত কবিতা ইতিকাফ, শেখ উমর ফারুক বিন জমির। রমাদান 1447 ইজরি 2026 সালের ফেব্রুয়ারি মাসে তাশরিফ আনলো যখন। সাউম সালাত হজ জাকাত কালেমার কথা মনে ফুটিল তখন। রহমত মাগফিরাতের দিবস রজনী গুনাহ মাফের কাল। নাজাত এলো জীবিত মৃত সকলের ক্ষমার জন্য, প্রতীক্ষায় ছিল যে মহাকাল। ক্ষমা করো ওগো মালিক, তাওবা করি আমি, বেগুনা মাসুম নিষ্পাপ বানাও, ধুয়ে দিয়ে সকল পাপ। রমজানের শেষ দশক নাজাতের দিনে করিনু ইতিকাফ। হবিগঞ্জের চুনারুঘাট থানার পশ্চিম পাকুড়িয়া গ্রাম, পিতা মাতার কুল আলো করে জন্মিছে প্রথম সন্তান। আনন্দ অশ্রু ঝরিয়ে সকলের মুখে তখন হাসি, অবুঝ শিশুর কান্নায় তখন জড়ো হয় প্রতিবেশী। কাঁদিছে শিশু মুখে তার হাসি, মুচকি সুন্নাতি হাসি, সেই হাসিতে চন্দ্র সূর্য দীপ্তি ছড়ায় রাশি রাশি। খোয়াই নদীর তীরে শ্বেত শুভ্র ঘাসফুলের বাগান, সেই শিশুটি আজ তোমাদের অপরাধের ন্যায় নীতি ইনসাফের মাধ্যমে সত্য মিথ্যার প্রভেদকারী প্রতিবাদী নাম। উমর ফারুক সেই ছেলেটি, সাক্ষী এই রমজান। অবাক তো সে হতভাগ্য জগতের নাদান, চিনল না উমর ফারুককে তারা বেহুদা ইনসান। প্রাক্তন প্রধান শিক্ষক আবুল স্যার দুলাল আঙ্কেল নুরুল ইসলাম সরকার মসজিদে এসে উমর ফারুকের সঙ্গী হয়ে তারা সহমোট 39 জন ইতিকাফে বসে। ইমাম খতিব ফিরিজপুরি মুফতি আব্দুল মজিদ সাহ, খাদেম সেতাই কুতুবুদ্দিন, মুয়াজ্জিন আবদাল বাই তদারকিতে ছিল হুজুরদের প্রভাব। এটি চৌধুরী বাজার সুন্নি জামে মসজিদ। 1937 সালে প্রতিষ্ঠিত হয়, 2001 সালে পুনরায় নির্মিত হয়। দ্বিতীয় দিনের ইতিকাফে এই মোর মোনাজাত, জীবিত মৃত সবাইকে খোদা দাও তুমি নাজাত। ধন্যবাদ সবাইকে, দেশ এবং বিদেশের যে যেখান থেকে দেখছিলেন, ফেসবুক, টিকটক, ইউটিউব গণমাধ্যম কর্মী, মুমিন মুসলমান, উম্মতে মুহাম্মাদি সকলের জন্য আমি দোয়া করছি। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পুণ্যভূমি 360 আউলিয়ার খ্যাত সিলেটের হবিগঞ্জ থেকে, 120 আউলিয়ার তীর্থস্থান খ্যাত হবিগঞ্জ থেকে আপনাদের সাথে এতক্ষণ ছিলাম উমর ফারুক বিন জমির। অবশ্যই আমার পরিবার পরিজন সহ আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি এবং বর্বরোচিত হামলা এবং নির্যাতন নিপীড়নের মাধ্যমে জর্জরিত ইরানের জন্য সকলের কাছে দোয়া চাইছি, যেন অনতিবিলম্বে তারা স্বাধীনতা অর্জন করতে পারে এবং তারা যেন মুক্তি পায়। স্বাধীনতাকামী মুক্তিকামী মুসলমানদের যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেন, সেই দোয়া করছি। এবং বিশেষ করে দোয়া করছি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কর্তৃক বর্বরোচিত হামলায় স্তব্ধ, নিস্তব্ধ আর স্তব্ধ তারা আজ কান্নায় মত্ত সেই ফিলিস্তিনি মুসলমান যারা এই রমজানে ইতিকাফ করছেন, কেউ নামাজ আদায় করছেন, ফেরি ইফতার না করেও যারা রোজা রাখার চেষ্টায় আছেন, তাদের জন্য আমি দোয়া করি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে দোয়া করছি রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ যেন অনতিবিলম্বে শেষ হয়, সমাপ্তির পথে আসে, এবং পাকিস্তান আফগানিস্তানের যে যুদ্ধ আমরা দেখতে পেয়েছি তার জন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং আমরা ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি
তাকে আমরা বলি ইজরা নেতানিয়াহু। ও বেনিয়ামিন হতেই পারে না। বেনিয়ামিন হজরত ইয়াকুব আলাইহিসসালামের ছেলের নাম, অত্যন্ত পবিত্র নাম। হজরত ইসাক আলাইহিসসালামের আপন ছোট ভাই ছিলেন বেনিয়ামিন আলাইহিসসালাম। তার নাম ধারণ করেছে এই শয়তান। ইহুদিকে আমরা কখনোই বেনিয়ামিন বলবো না। সেই পক্ষে সেই কথা অনুযায়ী আপনারা জনমত গড়ে তুলুন এবং অবশ্যই কোরআন সুন্নাহ হাদিস ইজমা কিয়াস অনুযায়ী জীবনযাপন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।